আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। রাফায়েল গ্রোসির বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করছে রয়টার্স, বললেন ইরান। উম্মাদ পম্পেও রাজনৈতিক জীবনের শেষ দিনগুলো অতিক্রম করেছে, বললেন মাদুরো। বিদায় নেয়ার আগেও মিথ্যাচার ছাড়তে পারলেন না পম্পেও, বললেন মুখপাত্র। সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয়দের ইনস্টেক্স ইরানকে কোনো সুযোগ দিতে পারেনি, বললেন রাবানচি। সর্বশেষ জানিয়ে দেব, তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন আমেরিকাকে সিরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাফায়েল গ্রোসির বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করছে রয়টার্স, বললেন ইরান। ইরান বলছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি কখনোই বলেনি যে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হলে নতুন করে ইরানের সঙ্গে চুক্তি সই করতে হবে। কাজী এ সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্স যে শিরোনাম করেছে তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। ভিয়েনায় জাতিসংঘের দফতরগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী গতরাতে রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন। তিনি বলেন, আইইএর মহাপরিচালক রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একবারও বলেনি ইরানের সঙ্গে নতুন করে চুক্তি সই করতে হবে। গ্রোসি ওই সাক্ষাৎকারে বলেছেন, পরমাণু সমঝোতাকে পুনর্জীবিত করার জন্য ইরানের পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে এবং এজন্য তেহরানকে আইইএর সঙ্গে একটি সম্পূর্ণ প্রোটোকল সই করতে হবে। গরিবাবাদী বলেছেন, রাফায়েল গ্রোসি এই বক্তব্যটুকু দেওয়া উচিত হয়নি এবং এ সম্পর্কে তেহরান গত বৃহস্পতিবার তার প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের এই কূটনৈতিক বলেছেন, বার্তা সংস্থা রয়টার্স তার গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সাংবাদিকতার নীতি নৈতিকতার বিসর্জন দিয়েছে। রয়টার্স গত বৃহস্পতিবার রাফায়েল গ্রোসি উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে তিনি বলেছেন, পরমাণু সমঝোতাকে পুনর্জীবিত করতে হলে ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানকে নতুন করে চুক্তি সই করতে হবে। উম্মাদ পম্পেও রাজনৈতিক জীবনের শেষ দিনগুলো অতিক্রম করেছে, বললেন মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের সম্প্রতি নিষেধাজ্ঞাকে কর্মকাণ্ডহীন বলে আখ্যায়িত করেছে। তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হচ্ছে এমন একজন উন্মাদ যিনি তার তল্পিতল্পা গুটিয়ে নিজের রাজনৈতিক জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করছে। মাদুরো গতকাল ভেনেজুয়েলার বিদায়ী পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার উপলক্ষে এক বক্তব্যে এ মন্তব্য করেন। ভেনেজুয়েলার সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে মাইক পম্পেও ওই নিষেধাজ্ঞা আরোপের খবর দিয়েছিলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ কর্মকাণ্ডকে অপরিণামদর্শী আখ্যায়িত করে বলেছেন, বিচার বিবেচনাহীন কাজকর্ম করার কারণেই গত নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় বরণ করতে হয়েছে। বিদায় নেয়ার আগেও মিথ্যাচার ছাড়তে পারলেন না পম্পেও, বললেন মুখপাত্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইরান সংক্রান্ত এক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, পম্পেও আবারও তেহরানকে নিয়ে কল্পনা বিলাসে মেতে উঠেছে। পম্পেও গতকাল এক টুইটার বার্তায় দাবি করেন, আমেরিকা সবসময় ইরানি জনগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করেছে। তিনি এমন সময় এ দাবি করলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে গত কয়েক বছর ধরে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কথা বলে এসেছে। সেই সঙ্গে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাইয়েদ খাতিবজাদে এক পাল্টা টুইটার করে পম্পেওর বক্তব্যের জবাব দিয়েছে। তিনি লিখেছেন যে মিথ্যাবাদী ব্যক্তির ক্ষমতা শেষ হতে যাচ্ছে, সে চলে যাওয়ার আগেও মিথ্যাচার ছাড়তে পারছে না। মাইক পম্পেও এর আগে এক বক্তব্যে বলেছিলেন, আমি সিআইএর পরিচালক থাকার সময় মিথ্যা বলেছি, প্রতারণা করেছি এবং চুরি করেছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার টুইটার বার্তায় আরও লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারগুলো বহু বছর ধরে ইরান সহ এ অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে সামরিক অভ্যুত্থান ঘটানোর পাশাপাশি
আগ্রাসন চালিয়ে এসেছে। মার্কিন সরকার এই অঞ্চলে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আর এটি হচ্ছে পম্পেও যে সরকারের হয়ে কাজ করছে তার আসল চরিত্র। সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি চালানো সাইবার হামলার জন্য চীনকে দায়ী করছে। তিনি এমন সময় চীনকে দায়ী করে বক্তব্য দিলেন যখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ মার্কিন গণমাধ্যমগুলো ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে। ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইটার বার্তায় লিখেছেন, ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করছে। আমি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এরপর ট্রাম্প আরও লিখেছেন, মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া রাশিয়া রাশিয়া। কারণ অর্থনৈতিক কারণে তারা যার নামটি মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন। আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের সাইবার হামলা সম্পর্কে নীরবতা অবলম্বনের জন্য ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট অনেক দেরিতে এই প্রতিক্রিয়া জানালেন। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি বিদেশি সরকারের পৃষ্ঠপোষকতায় গত রোববার একটি হ্যাকার গোষ্ঠী আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে। মার্কিন অর্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সহ দেশটির পরমাণু সংস্থাগুলোতে গত কয়েক সপ্তাহে বহুবার সাইবার হামলা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছে মার্কিন কর্মকর্তারা। ইউরোপীয়দের ইনস্টেক্স ইরানকে কোনো সুযোগ দিতে পারেনি বললেন রাবানচি। ইরান বলছে, ইউরোপীয় দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেহরানকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য ইনস্টেক্স নামক যে ম্যাগাজিন চালু করার দাবি করছে তা গত 2 বছরে ইরানকে কোনোরকম সুবিধা দিতে পারেনি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতে রাবানচি এ মন্তব্য করেছেন। গুতেরেস শুক্রবার ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও তেহরানের সঙ্গে বাণিজ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। এ সম্পর্কে রাবানচি বলেছেন, 2018 সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো তেহরানের সঙ্গে বাণিজ্য করার জন্য ইনস্টেক্স চালু করেছিল, কিন্তু ওই মেকানিজম ইরানকে কোনো অর্থনৈতিক সুবিধা দিতে পারেনি। তিনি 2016 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরানের উপর থেকে সব ধরনের অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। আমেরিকা 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এই সমঝোতায় থাকতে এবং তেহরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিল, তারা তা রক্ষা করেনি। এর প্রতিক্রিয়ায় ইরান ওই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে পরমাণু কর্মসূচি শক্তিশালী করেছে। তবে তেহরান সুস্পষ্ট ভাষায় কোথাও জানিয়ে দিয়েছে, সেদেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং সব দেশ পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করলে তেহরানও নিজেদের প্রতিশ্রুতিতে ফিরে যাবে। তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন আমেরিকাকে সিরিয়া। সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন রেখে দেশটির তেল সম্পদ চুরি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা বাসান বলেছেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। লেবাননের আল মায়েদি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাসান এ আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আমেরিকায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর কী পদক্ষেপ নেন সেটি দেখার জন্য দামেস্কের অপেক্ষায় রয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে সিরিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। বাশার আল আসাদের এই উপদেষ্টা বলেছেন, সিরিয়ার জনগণ আমেরিকার নয়া প্রশাসনের কাছ থেকে তেমন একটা কিছু আশা করে না, কারণ দীর্ঘদিন ধরে আমেরিকায় রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের প্রশাসন মধ্যপ্রাচ্যে মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে। একই সঙ্গে বাসান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 554 নম্বর প্রস্তাবকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফটের প্রতি আহ্বান জানিয়েছে। ওই প্রস্তাবে সিরিয়ার ওপর মার্কিন দখলদারিত্বের বিরোধিতা করা হয়েছে।